একটা পার্টি কল দিছিল বুঝছো, ওদের নাকি আজকে হাফ কেজি লাগবে। আনছো? এবার যে মালটা আনছি না পুরো হ্যাঁ গন্ধটা সেই। অল্পতেই ছাপ পাইতে হয়ে যাইব। ও তা ঠিক। আবার 1 কেজি অর্ডার দিতে হবে বুঝছো। ম্যাডামে ফোন দেয় নাই তোমার কাছে? না ম্যাডামে ফোন দেয় নাই। ম্যাডাম ফোন দেয় নাই তোমার কাছে? হ দিছিল একবার, বলছে যে মাল আইছে কিনা। আমি তো এখন আবার ফোন দিয়ে কমুনে যে মাল আইছে আপনি নিয়ে যান, একবারে 1 নাম্বার মালে সে যদি এখন আবার নেয় পরে আবার ঘুরে দৌড়িয়ে বাবার নিতে। হ ম্যাডাম রে এডি দিয়ে দিই, পরে বাকি যা আছে ওডি আকাশে রে কুদ্দুসে রে অগ দিয়ে দি মনে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম রে বল দি কি কও? হ্যাঁ তুমি দাও। নাও কথা কও। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলো। আপনার মাল অলরেডি রেডি আছে, ঠিক আছে আপনি চলে আসেন। ভালো তো? হ্যাঁ অবশ্যই ভালো, 1 নম্বরও কিন্তু আমি নেব না। একবারে 1 নাম্বার খাঁটি, ঠিক আছে আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাল রেডি রাখো। ওকে ওকে। নাও। সে বলতে সেটা কি 1 নাম্বার, আমি বলছি যে হ্যাঁ 1 নাম্বারই, দেখলেই বুঝতে পারবেন। আসবে আজকে? হ্যাঁ এখন আসতে আসতে শুনছি। হ্যাঁ এন্দে একটু উডই রেখে দিন তোমার লাগে। তুমি তো আবার এডি সারা ঘুমাও না রাত্রে। রাইখা তো তুমি আর আমি খামু নি বাজে যাবে। তো তো আমি ছাইপাস খাইনি, তুমি খাবা নি। আরে তোমার আমি খাওয়া শিখামু, না আমার বুঝো না। আমার শেখার দরকার নেই। না থাক, তুইই দাও। আচ্ছা রাইখে দিলাম। এবার রেটও কিন্তু কম কাটছে বুঝছো, হ্যাঁ ব্যবসা ভালো হইব। অবশ্যই। তুমি ওই যে জমিটার কথা কইছিলে না উত্তরপাড়ার, হুম। বাড়ি করার জন্য জমিটা দেখা যায় যে এই 2 চালান বেচলেই টাকা বাইরেই দিব, তাইলে জমি রাখতে পারবো মানে। ভাড়া আর কতকাল থাকবো, ভাড়া বাসায় বসে এরকম ভাবে সাপ্লাইও দেওয়া যায় না, ভালো তো একটা ভয় ভয় থাকে। নিজের বাসায় মনে করো ওই সময় একটা রুম করবো খালি মাল রাহার লাগে বুঝো না, স্টক করে এলাম ট্রাক মূলে মাল আনি অন্ত আনি কয়েক পোলটা বুঝছো। ওইটাই ভালো হইব, তারপর আবার বাসার মালিক একবার যদি জানতে পারে তাহলে শেষ। হ তোমার তো কাস্টমার বেশি, তুমি মাল যে সময় সাপ্লাই দাও অল্পতেই শেষ হয়ে যায় তোমার। যারা যারা ক্লায়েন্ট আছে ওগো নিয়ে একটা গ্রুপ খুলবা, গ্রুপ খুললে ওই কবা নতুন আপডেট মাল আলে জানাই দেবা, দেখবা যে অল্পতেই বিক্রি করা হয়ে যাবে। আগে জমিটা রাখি তারপর। হুম এই যে ঘুমে ধরছে এই জন্যই কইছি একটা টান দিয়া ওই দিক দিয়ে। ওই আইসা পড়ছে মনে হয়। হ্যাঁ ম্যাডাম আসেন। কি মাল রেডি আছে? হ্যাঁ সবকিছু রেডি, আপনি বসেন। আপনি যে রকমের সাইজের মাল একদম সেই রকমেরই আছে, একবারে 1 নাম্বার খাঁটি। আচ্ছা দেখি তো। কেউ দেখে নাই তো আপনি আসছেন। আরে আমার কি দেখছেন? আমার সন্দেহ করা তো সহজ নাকি? হ্যাঁ মাল ঠিক আছে। ম্যাম, দেখার পরও যদি আপনার মনে সন্দেহ থাকে আমি বানাইয়ে দিই, আপনি একটা টান দিয়ে চেক করে আরে দেখেন। অত কিছু লাগবে না, আমি দেখলেই বুঝি। এখন দামিটা বলো যে কত কি দিবে। ও ম্যাডাম, মাল তো পুরো একের, আবার দেখেন আর একবার দেখেন। ম্যাডাম মাল কিন্তু এটা একবারে অরিজিনাল পিওর, রেটটা একটু বেশি পড়বে। কত বললো? জি কত বললো এটা একটু শুনি। এটা রেট পড়বে প্রায় 2.5 লাখের কাছাকাছি। আমি তো এত টাকা ক্যাশ নিয়ে আসি নাই। তাহলে যেটা ক্যাশ নিয়ে আসছেন ওইটা দেন, বাকিটা ইতে দিয়েন। ব্যাংকে পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে। তো ক্যাশটা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খুচরা দিয়ে কি করবো? 100 বাসায় যেয়ে আমি ব্যাংকে দিয়ে দিতে আসি। আচ্ছা আমার ওই আগের অ্যাকাউন্টেই দিয়ে দিন। আচ্ছা আমি আসি, আমার পাশে কাছে। এই দাঁড়ান কি জানি আসছে। 1 মিনিট। দাঁড়ান এটা আবার জানি হয় না। এই মানে কিছু বলবেন? কিছু বলবেন মানে আমি, তোমরা তো জামাই বউ দুজনই আছো, আমি ভাড়া পাবো 2 মাস ধরে ভাড়া দাও না কেন? আচ্ছা আচ্ছা আপনি ভাড়া নিয়ে আসবেন, এটা ভাড়া নিয়ে আসবেন। সেটা কি এই মহিলা কি? আরে সব কি আমাদের আত্মীয় স্বজন। আরে কি কি আত্মীয় স্বজন? এটা কি প্যাকেট? কি এর আমি যে packet? বাইরে শুনে আসলাম তোমার নামে রিপোর্ট আছে এর আগেও,
কি আছে? যে তোমার বাড়াইটেরা 2 নাম্বার ব্যবসা করে। হ্যাঁ আপনি জানেন, আমি মিথ্যা কথা বললেন না। আমি বিশ্বাস করি নাই। এই মহিলা প্রায় প্রায় তোমার বাসায় আসে। আজকের আমার নিচে মহিলারা বলছে ওই মাল নিয়ে যায় কই। কি আর মাল? আরে এমনি কি 2 নাম্বারের ব্যবসা করো তোমরা, হেইটি তোই। আরে না, আর এই মহিলা আসছে আমাকে জানাই মেডিকেল রিপোর্ট উনি গ্রাম থেকে আসছে। গ্রাম থেকে আসছে, ভিতরে আমার কাছে বলছে অনেকে, আমি বিশ্বাস করি না। আজকে এই মহিলা আসার পর আমি নজর রাখতে বলছি দারোয়ান, সে বলছে এই মহিলা আসছে, আয়া তো এই দেখলাম, এই যে থইয়া এই আরে আপনি বসেন কাকা, আসছেন বসেন। রেডি করো আমার বাসায় বইয়া। ঠান্ডা পানি পুনি খান। এই কাকার জন্য কি ঠান্ডা পানি লাগবে না। নাস্তার ব্যবস্থা কর। ঠান্ডা পানি লাগবে না, তুমি যুব সমাজকে কি নষ্ট করবা? এই মেয়ে স্মার্ট ভাবে চলো, আর এই 2 নম্বরই ব্যবসা করো। আরে আপনি কি বলতে আছেন? আমার ভাই হয়, আমার বাড়ির পাশে আসতে পারে। ভাই হয় না? জি জি, আমার আমি তো জানি কেমন ভাই হয়। শোনো, এই মাসের আর 5 দিন আছে, এরপর আমার বাসা ছাইড়ে দেবা। তোমরা এই ব্যবসা আমার বাসা বইয়ে করো না। যদি বাসা না ছাড়ো তাহলে আমি তোমাদের দুজনের পুলিশ দেবো। শুনে নাকি আর শোনা লাগবে না, রাগারাগি করেন, আপনার একটা পার্সেন্টেজ দিব না। পার্সেন্টেজ লাগবে না। পার্সেন্টেজ তুমি আচ্ছা, আমার বলো। কিনতে চাও? হ্যাঁ? অসভ্য, আমার বাসায় বইয়া এই 2 নম্বরই ব্যবসা করে, কি খারাপ এরা। ম্যাডাম মালটা এনে দাও, ওনার সাথে পরে বুঝবো আমি। তাড়াতাড়ি করুন। এই যে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দেবো অনেক। আচ্ছা ঠিক আছে। এটা কি হলো? এখন কি করা যায় বলো? শেষমেশ বাড়িওয়ালাও দেখে ফেলাইলো। একটা কাজ করি, মানে বাড়িওয়ালা তো বাসায় একা আছে, আমরা যাই একটু বুঝাই, যদি বুঝে তাহলে তো ভালো হইব, আর যদি না বুঝে তাহলে আর কি করার। যেমনি স্যানসন করতেছে, পুলিশ দিয়ে যদি ধরাই দেয়। এইটাই তো সমস্যা। আমি তোমার এইটাই আগে কইতে চাইছি যে যা করা লাগবে সাবধানে কাজ করা লাগবে, তা শুনলা না, এখন হইছে। আমি তো বাইরে যাই দিইতে মাল, তুমি তো করলো না, না বাসায় বইয়েই দিই। কি বলতেছো এইসব? হ্যাঁ, এত টাকার মাল তুমি বাইরে নিয়ে যাবে, তারপর যদি একবার ধরা খাও। আমি তো এই চিন্তা করে মহিলা মানুষ বাসায় লইয়ে এসেছি, কেউ দেখবে টেকবে না, এর লেগে কেউ সন্দেহ করবে না, কিন্তু হঠাৎ কইরা হে আইলো কোত্থেকে? অপরিচিত মানুষ হইলে এরকম সন্দেহই করে না। তুমি খালি বেশি বুঝতেছো। আমি যেটা কই আমার কথার উপরে আর এক লাইন কওয়াই লাগবে। আর কথা কই না তো, লও মালিকের বাসায় যাই, বাড়ি এলাকায় বুঝবো। বুঝবো ভালো করে, বুঝবো ভালো করে কইলে বুঝবো, সমস্যা নেই। আপনি এমনি মেজাজ এমনি খারাপ হয়ে গেছে, যদি হেন ভাই আবার টেনশন করেন, তারপর দেখবানে আমি একটা কিছু করে এলাম মানে তারপর। এই আইডিয়া আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আঙ্কেল আঙ্কেল আরে চলো, খুলবে না, হয়তো শুন ঘুমাই আছে। আসুন। আঙ্কেল তোমরা আমার বাসায় কেউ নাই, তোমরা ঢুকছো কেন? আমরা একটু আঙ্কেল একটু কথা বলতে আসছিলাম। তোমাদের সাথে কোনো কথা নাই, বাইরেও আমার বাসা থেকে বাইরেও। আরে আঙ্কেল বোঝার চেষ্টা করেন, বসো। বসতে হবে না। কথা শুনেন আগে আঙ্কেল। কি কথা শুনবো? তোমরা আমার বাসাটার একটা 2 নম্বরই ব্যবসার আড্ডা বানাই লইছো। না আঙ্কেল, ছেলে আয় মেয়ে আয় এর একটা সিরিয়াল ধরছো। আসলে আঙ্কেল আমরা এই বহুত আগে হইতে তোমরা করো, আমি তো শুনি নাই। এই আমি জানলাম কিছুদিন হয়। এই গোপনে গোপনে তো অনেক কিছু করো তোমরা। থাকলে আমার এই বাড়ির সুনাম নষ্ট হবে। তারপর তোমাদের মতো বাড়াইতে আমার দরকার নেই। আঙ্কেল এটা কেউ জানে না, শুধু আপনি জানেন। এটা আপনি আমি আমাদের 3 জনের ভিতর সীমাবদ্ধ থাকবে, আর এটি বাইরে কোনো- কাউরে কিছু কই আমি এই 2 নম্বরই ব্যবসা দেখতে পারি না, রেডি আমি পছন্দ করি না। আর আমার বাসায় কোনো বাড়াটিয়া এসব করতে পারবে না। আপনি খালি এতে অনুমতি বাড়ির দিয়ে দেন। সুনাম নষ্ট হয়। কোনো বাড়াটিয়ে দাও, আমি যদি সিয়ারির দিন আমি কোনো বাড়াটিয়ে কোনো সাম করে চুপচাপ থাকে, কিন্তু তোমরা এই চুপচাপ থাইকে তোমরা তলে তলে এত কাণ্ড ঘটাও। হ্যাঁ, আমি তো এর আগে বিশেষ না। তুমি একটা ভদ্র ছেলে আদলে ভদ্র মাথাটা নিচু করে তারপর হেঁটে যাও, আর তুমি করো এই বউ দিয়ে ব্যবসা। আঙ্কেল আপনি আমিও আর আমার স্ত্রী 3 জনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। আপনি কোনো বাসায় ঘুমাই থাকবেন, আপনার একটা পার্সেন্টেজ আমরা পাঠাই দেব। আমার পার্সেন্টেজ তো 2 আপনি নম্বরই আঙ্কেল- ব্যবসার টাকা আমি খাই না বাবা। তুমি সাপ আমার কথাটা শোনো, তুমি আমার বাসাটা 1 তারিখে ছেড়ে দেবা, এই আমার সাপ কথা। আর যদি ভালোই না ভালোই। শোনো, আর যদি না শোনো তাইলে আমি পুলিশে কল করতে কিন্তু বাধ্য হবো। না না না, পুলিশে কল করবেন কেন? পুলিশে কল তাহলে করার তোমরা 1 তারিখ বাসা ছেড়ে চলে যাও, এই- আমার সাপ কথা। শুনো, এই কথা কাউরে জানাইবেন না। ভালো কথা কানে জানা।
আঙ্কেল তুমি আমার বাসায় একটু দিবা। একটু বোঝার চেষ্টা করে। বুঝতে হবে না, তোমার কথা করে বুঝতে হবে। পার্সেন্টেজ দেব। আমি বলছি না তোমার ভালো কথায় কাজ হইবো না। এতক্ষণ ধরে ভালো কথা কইতেছি, ভালো স্বরে কথা কম, আবার উচ্চ স্বরে কথা কম, মানে তোর লগে কি কথা কই এতক্ষণ ভালো কথা কইছি, ভালো কথা কানে যায় না, হ্যাঁ? তোর জীবন ধরো। শেষ করে দেব। তুই একলাই তো জানছ। ধর ধর। এই লরে পালো রে। না, শেষ। বাবারে বাবা, কুম্বার গায়ে এত শক্তি শুনে দে। তাড়াতাড়ি চলো। চলো চলো চলো, এই বাসায় আর থাকাই যাবে না। বাসায় যাইয়া টাকা স্বর্ণ গয়না যা আছে ওই লবা, আর কোনো কিছু লওয়ার দরকার নেই। আমি সবার রুমে বয়া থাকি, নাইলে এই মার্ডার মামলা তো খামু, আর ওই অবৈধ যে মালের ব্যবসা করি এটার মামলা। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি। লাগাবান পরে ডাক্তার সবকিছু বুঝো। তুমি বসো, আমি আসতেছি। চলো চলো। চলো ধরো। আর কিছু লওয়া লাগবে না, চলো।